বিএসএফটা আপনার ওদের পজিশনের জন্য রাস্তা করেছে সীমান্ত, আমাদের বিজেপি আসার জন্য কোনো রাস্তা নাই বা কোনো ধরনের জায়গা মতো বলছো। তোমরা সবাই মিলে যখনই আমি রাস্তা করতে যাব 10 ফিট, বলো তো এলাকার কারা কারা আমাকে জায়গা দিবে? গরিবদের জন্য, গরিবদের জায়গা স্যার, সরকারকে ওইটা 10-এর জায়গাতে 5 টাকা বা ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে এই যে তুমি টাকাতে চলে আসলা, তাই না? আমার 10 কাটা আছে, 10 কাটা দিয়ে চলে যায়। এই যে তুমি টাকাতে যে চলে আসলে, এই যে আমার বাংলাদেশি জনগণ সবাই যে নিজের দেশের জন্য আমরা সবাই শ্রম দিছি না? সবাই শ্রম দিছি। তাহলে যখন আমি এই আমাদের বিজেপি টহলের জন্য রাস্তা করব, তখন ওরা হাত বলে না আমার জমি আমি দিব না। কেন দিব না? আমি এই জমি ছাড়া আমি 1 বছর চলতেই পারি না। ঘটনা কি সত্য না মিথ্যা? তাই না? সুতরাং এটা কৃষি একটা ব্যবস্থা আমাদের সবার দিক থেকেই এটা সবাইকে আমাদের সাহায্য করতে হবে। হ্যাঁ, এটাকে আমি বিজেপি একা পারবো না, আমি বিজেপি একা পারবো না। এটা সবাই মিলে, আমাদের বাংলাদেশের জনগণ মিলে আমাদের এই কাজটা করতে হবে। আপনি এটা একটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এটা আলোচনা করেন, যেহেতু গরিব যেনা আসে আরও বাঁচে, আমাদের দেশও বাঁচে, যেভাবে ভালো আছে কথাটা তুলে ধরে। আমরা আমাদের ক্যাম্প অনেক দূরে দূরে, আমরা কাছে ক্যাম্প করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই ক্ষেতটা যদি দাম তোমার 5 লাখ টাকা হয়, আমরা তারে খুশি হয়ে 6 লাখ টাকা দিব। আমাকে তো হেল্প করতে হবে সবাই, তাই না? এই যে তোমরা আমাদের জনগণ সবাইকে এদিকে নিয়ে আসছো, সবাই তো মিলে হেল্প করছো। এইভাবে আশা করি তোমরা আজকে সন্ধ্যা পর্যন্ত সবাই মিলে আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসছে। বিএসএফ যেহেতু আমরা অনগ্রাউন্ডে দেখাইছি, আমাদের গাছগুলি কাটছে, তাই না? এবং তারা প্রকাশ্যে স্বীকার করছে যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, এটা কারা করছে, ওই পক্ষের জনগণের ব্যবস্থা নিবে। এখন ওরা যদি আমার বলে যে এই বাংলাদেশ জনগণ আমাকে ঢিল মারে, আমাকে মারছে, আমি কি জনগণের বিচার করতে পারবো? তো আমাদের একটু শান্ত হইতে হবে। হ্যাঁ, আমাকে একটু সময় দাও। তোমরা সবাই আমাকে ফেসবুক মিডিয়াতে দেখো না? আমার এই 25 বছর চাকরি থেকে আমি কারো ভয় পাইছি? ঠিক আছে, আপনার গর্জন ঠিক আছে, মিলবে? ঠিক আছে, আপনার গর্জন ঠিক আছে। হ্যাঁ, তা আমাদের গর্জন, বিজেপির গর্জন সবসময় থাকবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনাদের সাথে